দেখুন বন্ধুরা, আজকে আমি আমার মায়ের রান্নাঘরের চ্যানেলে ঘরোয়াভাবে পিৎজা করব। পিৎজা করার জন্য 5টা টমেটো, কটা রসুনের দানা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিব। এটা হলো পিৎজার উপরে যে চাটনিটা হয়, সেই চাটনিটা করার জন্য আমি এই ঘরোয়াভাবে এটা আগে সিদ্ধ করে নিচ্ছি। এই টমেটো, রসুন, শুকনো লঙ্কা, টমেটোটা আমি একটু ঠান্ডা জলে রেখে দিচ্ছি, ভিজিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রাখলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে এই 5-10 মিনিট মতো ভিজানো থাকবে। তারপর আমি এটাকে খোসা সারিয়ে নিচে এই মিক্সিতে করে নেব, মিক্সিতে বেটে নেব। এটা বন্ধুরা, টমেটোর গায়ের ছালটাকে আমি কেমন করে কেটে ফেলাচ্ছি। আর তোলার পরে এটা এইভাবে দানাটাকে বের করে দিতে হবে। দানাটা বেরিয়ে যাচ্ছে, বের করে এরকম করে ছুলে নিতে হবে। এরকমভাবে আমি সবকটা টমেটোই ছুলে নেব। সবকটা টমেটোই ছুলে নেব। খোসাটাকে সারিয়ে, দানাটাকে ছাড়িয়ে নিয়ে রসুন আর শুকনো লঙ্কা টমেটো দিয়ে এটাকে মিক্সারিতে বেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা বাটা হয়ে গেছে, মিক্সারিতে বেটেছি। দেখুন বন্ধুরা, রসুন এবং পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এটা এগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে, এবার এই কুচানো রসুন পেঁয়াজটাকে এই সাদা তেল দিলাম, বন্ধ করে দিতে হবে। আর এটা এই তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পেঁয়াজ রসুনগুলো তেলে দিয়ে দিলাম। তেল কিন্তু হবেই না, তেল ছাড়াই রাখতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তেল ছাড়া দেখুন বাঁচতে হবে। এবার যে টমেটোর চাটনিটা করে রেখেছিলাম, টমেটোটা তেল করে রেখেছিলাম, সেটাকে এবার আমি এটাকে নাড়তে হবে। নাড়ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কেমন করে গরমে পিৎজাটা করি দেখিয়ে দেবো। পিৎজা করা দেখুন বন্ধুরা, এটা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে সঙ্গে। তারপর একটু চিনিও দিতে হবে। লবণটা দিয়ে তারপর চিনিটা দিতে হবে। একটু চিনিও দিতে, পরিমাণ মতো একটু চিনি এবং পরিমাণ মতো একটু লবণ তার সঙ্গে দিয়ে দিতে হবে। এটা হালকা করে একটু জিভের পরে দিয়ে দেখবে যে লবণ চিনি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, তোমরা পরিমাণ মতো একটু লবণ চিনি দিয়ে এটাকে স্বাদ করে নেবে। দেখুন বন্ধুরা, এটা এবার আমি নামিয়ে নিচ্ছি, নাহলে এটা শুকিয়ে যাবে। তাই এটা এখন সেটা চাটনিটা রেডি করা হয়ে গেছে, রাখলেও একটু শুকিয়ে যাবে। তাই এটা নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, থালাটাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। সাদা তেল মাখানোর পরে এই পিৎজার রুটিটা আমি বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি ঘরে যে চাটনিটা বানিয়েছি সেটা পিৎজার রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটার উপরে পুরো চাটনিটা, ঘরের করা চাটনিটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবার দেখুন বন্ধুরা, রুটিটার উপরে আমি যে ঘরের চাটনিটা তৈরি করলাম এত সময় ধরে, সেই চাটনিটা সুন্দর করে লাগিয়ে দিলাম। এইবার এই পিৎজাটার উপরে আমি রুটিটার উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু আমরা বাইরের থেকে কিনে নিয়েছি, এটা কিন্তু ঘরে তৈরি করিনি। বন্ধুরা দেখুন, চিজ দিয়ে দিলাম এর উপরে। চিজটা আমি বাইরের থেকে কিনে নিয়েছি, আর পাউরুটিটাও আমি বাইরের থেকে কিনে নিয়েছি।